মালদা মেডিকেল কলেজ চত্বরে গার্লস হোস্টেলের বেহাল দশা। জানা যাচ্ছে ভবনের 4 তলার ছাদের চাঙর খসে পড়ছে এবং সেই সঙ্গে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, সেই আতঙ্কে হোস্টেলে থাকতে পারছে না মেডিকেল ছাত্রীরা। তবে কলেজের অধ্যক্ষ তিনি জানাচ্ছেন যত দ্রুত সম্ভব এই সংস্কার কার্য শুরু করা হবে আর অচিরেই মিলবে সমাধান। 2023 সালের 26শে এপ্রিল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ঘটা করে উদ্বোধন করা হয়েছিল কলেজ পড়ুয়াদের জন্য গার্লস হোস্টেল ভবনের। কিন্তু 2 বছর না ঘুরতেই হোস্টেল ভবনের 4র্থ তলা থেকে খসে পড়েছে ছাদের চাঙর। যে কোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। প্রাণ সংশয়ের আতঙ্কে হোস্টেল থাকতে পারছে না মেডিকেল কলেজের ছাত্রীরা। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে পেয়েছেন শুধুই মৌখিক আশ্বাস। মেডিকেল ছাত্রীদের অভিযোগ, তাদের থাকার জন্য যে হোস্টেল তৈরি করা হয়েছে তা একেবারেই নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। চাঙর ভেঙে মাথায় পড়লে প্রাণও যেতে পারে তাদের। সেই আতঙ্কেই হোস্টেলে থাকতে পারছেন না তারা। তাদের কিছু হলে দায়িত্ব নিতে হবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে। আমাদের মালদা মেডিকেল কলেজে মেন গার্লস হোস্টেল, যেটা 2 বছর থেকে ফাংশনাল, সেখানে কাল সন্ধ্যে 6টায় হস্টেলের 4th ফ্লোরের ছাদ ভেঙে খসে নিচে পড়ে যায়। আমাদের 4th ফ্লোরে যে মেয়েরা থাকে তাদের ইনজিওর্ড হওয়ার অনেক বেশি চান্স ছিল, কারণ ওই করিডোর দিয়ে অনেকে যাতায়াত করে। আমরা হস্টেলে এমনিতেই অনেক রকম ড্যাম্পিংয়ের ইস্যু আছে, কনস্ট্রাকশন খুবই বাজে কোয়ালিটির, সবটা বালির ওপর বেস করে কনস্ট্রাকশন হয়েছে। তো আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি যাতে ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট করা হয় 4th ফ্লোর। তার সাথে যদি কোনো ক্যাজুয়ালিটি হয় তার দায়িত্ব সম্পূর্ণভাবে অথরিটিকে নিতে হবে এবং সেই হস্টেলের কোয়ালিটি দেখতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, প্রপার ইনভেস্টিগেটিং টিম ইঞ্জিনিয়ারদের দিয়ে সেখানে কাজ শুরু করতে হবে। অ্যাকশন ইমিডিয়েট অ্যান্ড ইফেক্টিভ অ্যাকশন শুরু করতে হবে। এবং আমাদের অথরিটি আশ্বাস দিয়েছে, শুধু মৌখিক, কোনো রকম নোটিশ, লিখিত নোটিশ এখনও বের হয়নি। আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, যেহেতু আমাদের মেয়েদের লাইফ এখানে রিস্ক রয়েছে। যতক্ষণ না অবধি অথরিটি কোনো রকম অফিসিয়াল নোটিশ বের করবে এবং ইমিডিয়েট অ্যাকশন শুরু হবে, আমরা এটা চলতে থাকবে এবং আমরা আবার এই জিনিসটা যতক্ষণ না সলভ হচ্ছে এটা চলতেই থাকবে। বেরিয়ে একদম গেছি, ওই জায়গাটা পাস করেছি, পিছনে একটা প্রচণ্ড জোরে আওয়াজ হলো। যখন পিছনে তাকালাম দেখলাম ছাদটা ভেঙে পড়ে আছে। মানে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের ব্যাপার। ওইটুকু সময়ের ব্যবধানে যদি আমি এগিয়ে না যেতাম তাহলে হয়তো ওটা আমার মাথাতে পড়তো এবং আমি প্রচণ্ডভাবে ইনজিওর হওয়ার একটা হাই চান্স থাকতো। তো মানে প্রত্যেক দিন এরকম হচ্ছে, মানে এরকম না যে শুধু আজকে ছাদ ভেঙে পড়েছে, কোনো দিনও জানলা থেকে খসে পড়ছে সিমেন্ট, কখনো বাথরুমের দরজার সামনে থেকে খসে পড়ছে সিমেন্ট। মানে পুরো হস্টেলটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেখানে শুধু বালি, না তো কোনো সিমেন্ট আছে না তো কিছু আছে। তো এবার এটা দিয়ে আমরা প্রচণ্ড আতঙ্কে আছি। আমরা চাইছি ইমিডিয়েট অথরিটি কোনো অ্যাকশন নিক এবং আমাদের কাছে মানে উনি শুধু মৌখিকভাবে বলেছেন যে হ্যাঁ আমরা কিছু করব, কিন্তু কি করবেন কি না করবেন, আমাদের কোথায় শিফট করাবেন সেগুলো এখনও লিখিত আমরা হাতে পাইনি। যতক্ষণ না পর্যন্ত আমরা লিখিত নোটিশ হাতে পাচ্ছি ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ আমাদের চলবে। এদিন মেডিকেল কলেজের ছাত্রীদের অভিযোগ পাওয়ার পরেই হোস্টেল ভবন পরিদর্শন করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়। তিনি বলেন, হোস্টেল ভবন রিপেয়ারিং এর কাজ শুরু করা হয়েছে, তার পাশাপাশি ছাত্রীদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু 2 বছরের মধ্যেই হোস্টেলের এই অবস্থা কেন, তার উত্তর দিতে পারেনি অধ্যক্ষ। আমরা আজকে পরিদর্শন করলাম, ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য আমার সহকর্মীদের নিয়ে আমরা হোস্টেল এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা দেখলাম সেখানে কয়েকটি জায়গায় সিলিং থেকে ভেঙে পড়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা WMCL ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করলাম, বলে শীঘ্রই রিপেয়ার ব্যবস্থা করা হবে এবং আমরা ছাত্রীদের যারা এখানে আছেন তাদের রুমে সাময়িকভাবে একটা অন্য জায়গায় রিহ্যাবিলিট মানে শিফটিং করার একটা প্রস্তাব আমরা বিবেচনার মধ্যে আছে। আপনি এখন আলোচনা করবো, আমরা আরেকটু মিটিং করছি এবং তারপর তাদেরকে আমরা সেফ জায়গায় নিয়ে যাবো এবং রুমগুলো ভেঙে থরো রিপেয়ার হবে সিলিংয়ের। মাত্র প্রায় 2 বছরের বিল্ডিং এখনই ভেঙে পড়ছে এরকমভাবে, এটা নিয়ে কোনো তদন্ত বা কিছু হবে? নতুন বিল্ডিং এটা, হ্যাঁ, এই যে ভেঙে পড়ছে সেটা কোনো টেকনিক্যাল বিষয় আছে, হয়তো ওনারা আলোচনা করবেন, ওনারা বলবেন, ইঞ্জিনিয়াররা বলবেন কী করেন। তবে আমাদের কয়েকটা সিলিংও লিক হয়েছে, কয়েকটা জায়গায় ভেঙেছে, আমরা চেষ্টা করে দেখছি খতিয়ে, ওনারা বিষয়টি দেখবেন খতিয়ে। স্যার এই বিষয়ে বিশেষজ্ঞরা বলবেন, তবে আমি খতিয়ে দেখছি, আমি ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যোগাযোগ রাখছি ব্যাপারটা। কোথাও কোনো লিখিত কমপ্লেন করবেন? হ্যাঁ পাঠাবো, আমরা ওই ভিত্তিতে আমরা পাঠাবো, আমরা জানতে পাঠাবো, আমরা সেখানে আমরা জানাবো যে এবং হচ্ছে, কারণ আমাদের প্রায়োরিটি আমাদের ছাত্রছাত্রীদের সিকিউরিটি ইম্পর্টেন্ট, সেই জন্য তাদের নিরাপত্তার জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিচ্ছি এবং দেখি খতিয়ে কী হয়। আপাতত আমরা এটা করছি।
মালদা থেকে মাধব কুমার মণ্ডল, নিউজ বর্তমান।